লিখে রাখি। তোমার স্টাইল, তোমার অ্যাটিটিউড দেখে মনেই হচ্ছে না তুমি গোলাম, মনে হচ্ছে তুমি বিশাল এক বড় যোদ্ধা। মা, বাবা না অনেক বাচ্চা হয়ে গেছে। কেন, কি করেছে তোর বাবা? বাবা আমাকে বাবা ডাকতে নিষেধ করেছে, বলছে যে ফুপা ডাকতে। ভাবি আপনি নাকি চা খাইবেন, এই যে আপনার চা নেন। কে বললো? মনির চাচা কইলো আপনার চা খাইবেন, তাই চা বানিয়ে নিয়ে আসলাম, নেন। বসো গোলাম। না না ভাবি, অনেক কাজ আছে তো, কাজ করতে হবে। বাবা বাসুম, মা কথা বলতে। তোমার মনে আছে তোমাকে এই চা কে বানানো শিখিয়েছিল? আমি শিখিয়েছিলাম। দূর ভাবি, কি কইতেছেন, আপনি শিখাবেন কেন? আমার তো চা বানানো শিখাইছে ওই যে বস্তির করিম চাচা। গোলাম, তুমি ভুল জানো, আমি তোমাকে চা বানানো শিখিয়েছিলাম, এটা মনে আছে? সেদিন আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তুমি যখন বাড়ি ফিরে গেলে, আমি তোমাকে কল করেছিলাম। হ্যালো, কে? আরে আমাকে চিনতে পারছেন না? আপনার হবু স্ত্রী। কোথায় আপনি? আমি এই তো আমার চায়ের দোকানে চা বানাচ্ছি। এই মামা, এক কাপ চা দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। চায়ের দোকানে? আচ্ছা ঠিক আছে, আপনার চায়ের দোকানের লোকেশনটা দিন, আমি আপনাকে নিতে আসছি। কি আমি কি চাওয়ালা লাগতেছে? স্যার, আমার কাছে লাগছে না। আমার চোখে আপনি প্রিন্স। যারা আপনাকে চেনে না জানে না তাদের কাছে লাগলেও লাগতে পারে। মিস্টার, আমার জন্য তাহলে এক কাপ চা বানান, খেয়ে দেখে আমার মিস্টার কেমন চা বানাতে পারে। আপনি তো চা বানাইতে গেছে, আপনি কি বানাইছেন? হ্যাঁ, আপনি তো জক্কা ডুবুর ওষুধ বানাইছেন। এটা একটা চা হইলো? ধরেন নিয়ে আপনার চা নিয়ে আপনার মুখে সমস্যা, আমার চা ঠিকই আছে। এমন ভাবে চা বিক্রি করলে তোমার সংসার চলে? আচ্ছা তাহলে আরেক কাপ বানাই দিই। আরেকটা খেলে আমার নিশ্চিত মৃত্যু হবে। বলছি